আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সূরার ফজিলত ও বিষয়বস্তু অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম ও শুভেচ্ছা। আসুন প্রথমে আমরা দুরূদ শরীফের একটি ফজিলত শুনি। মুসনাদে আহমদ বিন হাম্বালের মধ্যে রয়েছে, হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, মান সাল্লা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া মালাইকাতুহু সাবঈনা সালাহ। যে ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করবে, তার প্রতি আল্লাহ পাক এবং তার ফেরেশতারা ৭০ বার রহমত প্রেরণ করবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শক, আজ আমরা কোরআনে পাকের এমন একটি সূরা সম্পর্কে আলোচনা করব, যেই সূরার প্রশংসা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে বলেছেন আহসানাল কাসাস। অর্থাৎ এই সূরার মধ্যে যে ঘটনা বয়ান করা হয়েছে, এই ঘটনাটি হচ্ছে সবচেয়ে সুন্দর একটি ঘটনা, সবচেয়ে সুন্দর একটি বয়ান, সবচেয়ে সুন্দর একটি বর্ণনা। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে এই সূরার প্রশংসা করেছেন, এই সূরার মধ্যে বর্ণিত ঘটনার প্রশংসা করেছেন। আর সেই সূরাটি কি? সেই সূরাটি হচ্ছে সূরা ইউসুফ। অর্থাৎ সূরা হুদের পর সূরা ইউসুফের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, এবং এই সূরার মধ্যে হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পূর্ণ ঘটনাবলী আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে এবং বিস্তারিতভাবে করেছেন। ইনশাআল্লাহ তাআলা আমরা সংক্ষিপ্তভাবে এই সূরার ব্যাপারে জানার এবং বোঝার চেষ্টা করব। সূরা ইউসুফ এটি মক্কাতুল মুকাররমাতে অবতীর্ণ হয়। এই সূরার শানে নুজুল সম্পর্কে বলা হয় যে ইহুদিদের আলিমরা, আরবের নেতারা, তারা বলেছিল যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করো যে কিভাবে হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তানরা শাম দেশ থেকে মিশরে পৌঁছালো। তারা তো প্রথমে শাম দেশে ছিল, কি এমন প্রেক্ষাপট এলো, কি এমন কারণ ছিল যে তারা শাম ছেড়ে মিশরে আসলো, এবং সেখানে বসবাসের কারণ কি ছিল, আর হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা কি। এই প্রশ্নগুলো মক্কার কাফিররা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে লাগলো, যে যদি তিনি সত্যি আল্লাহর নবী হয়ে থাকেন, আল্লাহর রাসূল হয়ে থাকেন, তাহলে তিনি বলতে পারবেন পূর্বেকার নবী রাসূলদের ঘটনা, বিশেষ করে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, যা খুবই চমৎকার একটি ঘটনা। তো এই প্রশ্নগুলোর প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফই অবতীর্ণ করে দিলেন। পুরা এই নামে একটি সূরা অবতীর্ণ করে দিলেন, যেখানে সম্পূর্ণ ইউসুফ আলাইহিস সালামের, ইয়াকুব আলাইহিস সালামের, তার সন্তানদের, বংশধরদের ঘটনা বিস্তারিতভাবে আলোচনা রয়েছে। এবং এই সূরার যে ঘটনা, ইউসুফ আলাইহিস সালামের সম্পূর্ণ ঘটনা যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফিরদেরকে শুনাইলেন, এই সূরার এক একটি আয়াত যখন তেলাওয়াত করে শুনাইলেন, তখন তারা অবাক হয়ে গেল যে এত সূক্ষ্মভাবে এক একটা ছোট ছোট বিষয় ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে, ইয়াকুব আলাইহিস সালামের ব্যাপারে, যে ইউসুফ আলাইহিস সালাম কূপের মধ্যে পড়ে গেলেন, তারপর ওনাকে উঠানো হলো, ভাইরা ফেলে দিয়েছিল, তারপর মিশরে ওনাকে বিক্রি করা হলো, তারপর মিশরের যে আজিজে মিসর ছিল তার কাছে তিনি লালন পালন হন। পুরো এক একটা ঘটনা যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তখন অনেকেই এই ঘটনা শুনে অবাক হয়ে গেল এবং ইসলাম ধর্ম গ্রহণ করলো, এবং বুঝতে পারলো যে হ্যাঁ, তিনি আসলেই সত্য নবী, এবং তিনি যা বলছেন তা আসলেই পূর্বেকার আসমানি কিতাবসমূহ এবং ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে যারা ঘটনাসমূহ জানতো, তারা বুঝতে পারলো যে তিনি সত্য বলছেন। আচ্ছা, এই সূরা ইউসুফের 12টি রুকু রয়েছে এবং এতে 111টি আয়াতে মুবারাকা আছে। ইউসুফ নাম করার কারণ হইল এতে আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনের ঘটনাবলী ও তার পবিত্র জীবন চরিত্র বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। এ কারণেই এর নাম রাখা হয়েছে
সূরা ইউসুফ। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিনের এটি একটি প্যাটার্ন, আল্লাহ তাআলা এটি পছন্দ করেন যে আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দাদের নাম অনুসারে সূরার নামকরণ করা হয়েছে। অর্থাৎ যেমন সূরা হুদের মধ্যে হুদ আলাইহিস সালামের আলোচনা ছিল, তাই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নাম সূরা হুদ রেখে দিলেন। সূরা ইউনুসের মধ্যে ইউনুস আলাইহিস সালামের আলোচনা ছিল, তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনুস রেখে দিলেন। অনুরূপভাবে একটি সূরা আছে সূরা ইব্রাহিম, সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নাম রেখে দিলেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের এত মহব্বত করেন, এত ভালোবাসেন যে প্রিয় বান্দাদের নাম অনুসারে কোরআনে পাকের সূরার নাম আল্লাহ তাআলা রেখে দিলেন। এর মাধ্যমেও আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের শান এবং মর্যাদা বোঝা যায়। আল্লাহ তাআলা তাদের শান মর্যাদা বোঝানোর জন্যই এটি করেছেন। ইউসুফ আলাইহিস সালামের আলোচনা সূরা ইউসুফে হয়েছে, তো আল্লাহ তাআলা ইউসুফ নাম রেখে দিলেন। সূরা কাহাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আসহাবে কাহাফদের আলোচনা করেছেন, তার প্রিয় আল্লাহর ওয়ালিদের আলোচনা করেছেন। তো তারা যে গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই গুহার নাম কাহাফের দ্বারাই সূরা কাহাফ নামকরণ করে দিলেন। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের শান মর্যাদা বৃদ্ধি করার জন্য সূরার নামেই তাদের নাম রাখলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন ইহুদিদের এক আলিম, যিনি তাওরাতের পাঠক ছিলেন, তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হইলেন। সে সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইউসুফ তেলাওয়াত করছিলেন। সে আলিম সূরাটি শুনে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে এই সূরা কে শিখিয়েছে? তিনি উত্তরে বললেন, আল্লাহ তাআলা আমাকে এই সূরা শিখিয়েছে, সূরা ইউসুফ। এই কথা শুনে সে ইহুদি আলিম খুব আশ্চর্য হয়ে গেল এবং নিজের সম্প্রদায়ের কাছে গিয়ে বলল, আল্লাহ তাআলার কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বিষয় তেলাওয়াত করেন যা তাওরাতের মধ্যে অবতীর্ণ হয়েছিল। এরপর তাদের একটি দল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হইল। প্রিয় নবীর গুণাবলী তারা চিনতে পারল, নবুয়তের মোহর দেখল এবং সূরা ইউসুফ শুনে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলল। প্রিয় দর্শকবৃন্দ, সূরা ইউসুফের মূল বার্তা ও কেন্দ্রীয় বিষয় আসলে একটি পূর্ণাঙ্গ কাহিনী, হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনের গল্প। এই কাহিনীতে আমরা দেখি যে তিনি কি অসাধারণ ধৈর্য এবং সবর করেছিলেন। তার নিজের ভাইদের পক্ষ থেকে তিনি বহু কষ্ট পেয়েছেন। তাকে কূপে নিক্ষেপ করা হয়, পরে এক কাফেলা তাকে তুলে নেয়, এরপর তাকে বিক্রি করে দেওয়া হয়, তিনি দাস হিসাবে জীবনযাপন করেন। এরপর যে ঘটনাগুলো ঘটে তার ফলস্বরূপ মিশরের শাসকের পক্ষ থেকে তাকে কারাগারে পাঠানো হয় এবং ইউসুফ আলাইহিস সালাম 7 বছর কারাগারে অবস্থান করেন। এরপর এক সময় বাদশাহের স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার মাধ্যমে তার মুক্তির পথ তৈরি হয়। কিন্তু মুক্তি পাওয়ার আগে হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, প্রথমে তদন্ত করা হোক আমাকে কোন অপরাধে কারাগারে পাঠানো হয়েছিল, কারণ নবীগণ নিষ্পাপ, তাদের উপর আরোপিত অভিযোগ ছিল মিথ্যা, যা কিছু নারীর চক্রান্তের ফল ছিল। পরে সত্য প্রকাশিত হইলে তাকে সম্মানের সাথে মুক্তি দেওয়া হয় এবং ইউসুফ আলাইহিস সালামকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়। তিনি দেশের শস্য ভাণ্ডারের দায়িত্ব গ্রহণ করেন এবং দূরদর্শিতার সাথে এমন ব্যবস্থা নেন যে যখন চারদিকে দুর্ভিক্ষ দেখা দেয় তখন মিশর ছিল খাদ্যে সমৃদ্ধ। মানুষ চারদিক থেকে মিশরে আসতে থাকে খাদ্যের জন্য। এই সময় তার ভাইয়েরাও তার কাছে আসে খাদ্য সংগ্রহ করার জন্য। ইউসুফ আলাইহিস সালাম এক নজরেই তাদের চিনে ফেলেন, কিন্তু লক্ষণীয় বিষয় তিনি প্রতিশোধ গ্রহণ করেননি, বরং তাদের খাদ্য দেন, এমনকি তাদের অর্থ তাদেরকে ফিরিয়ে দেন, যে কোনো টাকা লাগবে না। পরে তিনি তাদের বলেন, তোমরা কি জানো তোমরা ইউসুফের সাথে কি করেছিলে? তখন তারা বিস্ময়ে জিজ্ঞাসা করে, আপনি কি ইউসুফ? তিনি বলেন, হ্যাঁ আমিই হচ্ছি ইউসুফ, আর এ আমার ভাই বিনিয়ামিন। তবুও তিনি বলেন,
এত কিছু ঘটনা ঘটার পরেও তিনি বলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের উপর কোনো দোষারোপ নেই, কোনো প্রতিশোধ নেই, তোমাদেরকে আমি ক্ষমা করে দিলাম। এই সম্পূর্ণ ঘটনা সূরা ইউসুফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেছেন। আর শেষের দিকে যে এই বিষয়টি দেখানো হয়েছে যে ইউসুফ আলাইহিস সালাম নিজের ভাইদেরকে এত জুলুম সহ্য করার পরেও, যার কারণে ইউসুফ আলাইহিস সালামকে কারাগারে থাকতে হয়েছে, কত মিথ্যা অপবাদ সহ্য করতে হয়েছে তার ভাইদের কারণে। যদি ভাইরা এরকম না করতো তাহলে ইউসুফ আলাইহিস সালামকে মিশরেও আসতে হতো না। তো এত কিছু কষ্ট সহ্য করার পরেও তিনি তাদের থেকে প্রতিশোধ নেন নাই, অথচ তিনি ক্ষমতাবান ছিলেন, মিশরের হাই লেভেলের তিনি একটা স্টেজে ছিলেন, তারপরেও তিনি প্রতিশোধ নেন নাই, তিনি ক্ষমা করে দেন। এটা মূলত বোঝানো হয়েছে যে নবী রাসূলগণ কেমন উদার মনের ছিলেন। আর এই সেম চরিত্র এবং এই সেম জিনিসটা আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যেও দেখতে পাই, যে আমাদের প্রিয় নবী কেমন ক্ষমাশীল ছিলেন এবং উদার মনের ছিলেন। ঠিক একই দৃষ্টান্ত আমরা মক্কা বিজয়ের দিন দেখি, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী হয়ে মক্কায় প্রবেশ করেন। যারা এক সময় প্রিয় নবীকে কষ্ট দিয়েছিল, গালিগালাজ করত, নামাজের সময় প্রিয় নবীর সাথে অত্যাচার করত, এমনকি তাকে মক্কা ছেড়ে হিজরত করতে বাধ্য করেছিল, তখন অর্থাৎ মক্কা বিজয়ের সময় ওই কাফিরেরা, নিষ্ঠুর কাফিরেরা, অত্যাচার কাফিরেরা ভয় কাঁপছিল। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের থেকে কোনো প্রতিশোধ গ্রহণ করেন নাই, বরং ঘোষণা করেন ওই ঘোষণা যা ইউসুফ আলাইহিস সালাম করেছিল, যে আজ তোমাদের উপর কোনো প্রতিশোধ নেই, তোমাদেরকে ক্ষমা করে দিলাম। তিনি সবাইকে ক্ষমা করে দেন, এমনকি এটাও বলেন যে তার অস্ত্র হাতিয়ার আজ নামিয়ে রাখবে সে নিরাপদ, যে আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নিবে সেও নিরাপদ। চারোদিকে শুধু শান্তি ও নিরাপত্তার ঘোষণা সেদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন। সূরা ইউসুফের মূল শিক্ষা হইল কঠিন পরিস্থিতিতেও ধৈর্য ধারণ করা, আল্লাহ তাআলার উপর ভরসা রাখা, ক্ষমা ও দয়ার মাধ্যমে মানুষের সাথে আচরণ করা। এটাই একজন মুমিনের সুন্দর চরিত্র এবং আদর্শের পরিচয় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন সূরা ইউসুফের 2 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, নিশ্চয় আমি কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি, লাআল্লাকুম তাআকিলুন, যাতে তোমরা বুঝতে পারো। কোরআনকে আরবি ভাষায় নাজিল করার পিছনে অনেক হিকমত রয়েছে। এর মধ্যে একটি হলো আরবি ভাষা অত্যন্ত সুস্পষ্ট ও প্রাঞ্জল, ফাসিহ এবং বলিগ, এবং এর ব্যাপক বিস্তৃতি রয়েছে। একটি শব্দের মধ্যে বহু অর্থ লুকিয়ে থাকে। আরবি এমন একটি ভাষা, তাই এটি গভীর অর্থবহ ও সমৃদ্ধ ভাষা। আরেকটি দিক হইল জান্নাতের ভাষা আরবি হবে। জান্নাতের মধ্যে সব মুসলমানেরা, জান্নাতীরা একে অপরের সাথে আরবি ভাষায় কথা বলবে। এ কারণে কোরআনকেও আরবি ভাষায় অবতীর্ণ করা হয়েছে। যেহেতু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব জাতির মধ্যে প্রেরিত হয়েছিলেন এবং কোরআনের প্রথম শ্রোতাও ছিলেন আরবরা, তাই তাদের সহজভাবে বোঝানোর জন্য কোরআন আরবি ভাষায় নাজিল করা হয়েছে, যাতে তারা এটি সহজে বুঝতে পারে। এখানে আল্লাহ তাআলার আরও একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন, সেটা হচ্ছে লাআল্লাকুম তাআকিলুন, যাতে তোমরা বুঝতে পারো। অর্থাৎ কোরআন শুধু তেলাওয়াতের জন্য নয়, বরং তা বোঝা ও উপলব্ধি করার জন্য। আজকের দিনে দেখলে বোঝা যায় অনেক মুসলমান এ দায়িত্ব যথাযথভাবে পালন করে না। তারা কোরআন পড়েন কিন্তু বোঝার চেষ্টা করেন না, অথচ বোঝা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। যদিও তেলাওয়াত নিজে একটি বড় সওয়াবের কাজ, কেউ যদি কোরআনে পাক তেলাওয়াত করে, না বুঝেও করে, তাহলেও সে সওয়াব পাবে, সে নেকি পাবে। কিন্তু কোরআনে পাক শুধু এর জন্য অবতীর্ণ হয় নাই যে না বুঝে পড়তে থাকো, শুধু রিডিং পড়ে যাও। শুধু রিডিং পড়ানোর জন্য কোরআনে পাক অবতীর্ণ হয় নাই, বরং কোরআনে পাকের অর্থ, মিনিং, কি বলা হচ্ছে,
কি বোঝানো হচ্ছে, উদ্দেশ্য কি, এটা বুঝার জন্য কোরআনে পাক অবতীর্ণ হয়েছে, আমাদের হেদায়েতের জন্য কোরআনে পাক অবতীর্ণ হয়েছে। তাই আমাদের মূল দায়িত্ব হচ্ছে নিজেও কোরআনে পাক শিখা এবং বুঝা, নিজের সন্তানদেরকেও কোরআনে পাকের বুঝার শক্তি দান করা, যাতে তারা বুঝতে পারে, এমন জ্ঞান অর্জন করতে পারে। আজ আমরা দুনিয়াবি জ্ঞান অর্জন করার জন্য স্কুলে যাই, কলেজে যাই, ইউনিভার্সিটিতে যাই, ডিগ্রি নেই, সায়েন্স নিয়ে পড়ি, ম্যাথামেটিক্স নিয়ে পড়ি, বিভিন্ন রকমের দুনিয়াবি জ্ঞান আমরা অর্জন করতে থাকি। অথচ কোরআনে পাক নিজেই এমন একটি কিতাব যার ব্যাপারে কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটি এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহই নেই। দুনিয়ার যত বই রয়েছে সব কিতাব বইয়ের মধ্যে যে থিওরি রয়েছে বা সূত্র রয়েছে সেগুলোর মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু স্রষ্টা বলছেন যে এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, এই কিতাব পড়ো, এটা থেকে হিদায়ত পাবে। তাই নিজের সন্তানদেরকে দুনিয়াবি জ্ঞানের পাশাপাশি অবশ্যই যেটা সবচেয়ে জরুরি, এই কোরআনে পাকের জ্ঞান নিজেও অর্জন করেন, নিজের সন্তানদেরকেও দেন। বর্তমানে অনেক অনলাইন প্রতিষ্ঠান যেমন দাওয়াতে ইসলামীর ফয়জানে অনলাইন একাডেমির মাধ্যমে আপনি ঘরে বসেই কোরআন শেখা এবং বোঝার কোর্স করতে পারেন। এতে কোরআনের অর্থ এবং ফাহাম সহজভাবে অর্জন করা যায়। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী এই খিদমত করার চেষ্টা করছে যেন আপনি ঘরে বসেই ফয়জানে অনলাইন একাডেমির মাধ্যমে কোরআনে পাক শুধু তেলাওয়াত নয়, বরং তেলাওয়াতের পাশাপাশি এর তাফসির ব্যাখ্যাও যেন বুঝতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের ঘটনা বয়ান করার পূর্বে এই সূরা ইউসুফের ব্যাপারে বয়ান করেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আমি আপনাকে সর্বোত্তম বর্ণনা শোনাচ্ছি, সর্বোত্তম ঘটনা শোনাচ্ছি, এর জন্য যে আমি আপনার প্রতি এ কোরআনের ওহী প্রেরণ করেছি, যদিও নিশ্চয়ই ইতিপূর্বে আপনার নিকট এই ঘটনার খবর ছিল না, আপনি এই ঘটনার ব্যাপারে জানতেন না, কিন্তু আমি আপনাকে জানাচ্ছি, আমি আপনাকে এই ঘটনা সম্পর্কে বলছি। সূরা ইউসুফের কাহিনীকে কোরআনে আহসানুল কাসাস বলা হয়েছে। এর বিভিন্ন কারণও আবার উলামায়ে কেরামগণ বয়ান করেন। এর মধ্যে তিনটি প্রধান কারণ হলো, প্রথমত ইউসুফ আলাইহিস সালামের ঘটনায় যত বেশি শিক্ষা, উপদেশ ও হিকমত রয়েছে, পৃথিবীর অন্য কোনো কাহিনীতে এত গভীরভাবে এত কিছু পাওয়া যায় না। এখানে জীবনের প্রতিটি স্তরে গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায়, এজন্য এটাকে আহসানুল কাসাস, সবচেয়ে উত্তম বর্ণনা বা কাহিনী বলা হয়েছে। দ্বিতীয়ত, ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের পক্ষ থেকে অনেক কষ্ট সহ্য করেছেন, কিন্তু তিনি ধৈর্য ধারণ করেন। প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি তাদের ক্ষমা করে দিয়েছেন এবং তাদের সাথে অত্যন্ত সুন্দর ব্যবহার করেছেন। এই মহৎ চরিত্রের কারণেই এই কাহিনীকে আহসানুল কসস বলা হয়েছে। আর তৃতীয়ত, এই ঘটনায় বিভিন্ন শ্রেণীর সৃষ্টির আলোচনা এসেছে, নবীদের আলোচনা। এই সূরা ইউসুফের মধ্যে কিন্তু নবীদের আলোচনা, সৎকর্মশীলরা বা যারা নেক আমল করে তাদের আলোচনা, ফেরেশতার আলোচনা, শয়তান, জিন, মানুষ, পশু পাখি সবাইয়ের কথা উল্লেখ রয়েছে। এছাড়া শুনে অবাক হবেন, এই সূরা ইউসুফের মধ্যেই রাজা বাদশার আলোচনা, ব্যবসায়ীদের আলোচনা, আলিমদের আলোচনা, যুবক, নারী এবং পুরুষদের আলোচনা, নারীদের ষড়যন্ত্র, তৌহিদ, রিসালাত, ফিকহি বিধান, স্বপ্নের ব্যাখ্যা, রাজনীতি, সমাজনীতি ও জীবনের পরিকল্পনা, মানে সব কিছুর আলোচনা আপনি সূরা ইউসুফের ইউসুফ আলাইহিস সালামের ঘটনার মধ্যে পেয়ে যাবেন। তাই এই সূরাকে আহসানুল কাসাস বলা হয়েছে, সবচেয়ে সুন্দর কাহিনী, সবচেয়ে সুন্দর কিচ্ছা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও সূরা ইউসুফ পাঠ করার, সূরা ইউসুফ থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক, এবং আমরা যা শুনেছি তা মনে রাখার এবং অপরের নিকট তা পৌঁছানোরও আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করে। আমিন। বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।